আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি অধ্যাপক রুহুল আমিন কামাল, আলীগঞ্জ ইসলামী আলিম মাদ্রাসা হিজলা বরিশালের অধ্যক্ষ ভারপ্রাপ্ত। আমার চাকরির বয়স 46 বছর। আমার শিক্ষকতার বয়স 35 বছর। অধ্যাপনার বয়স 31 বছর। এর আগে আমি হাই স্কুলে হেডমাস্টারি করেছি। শিক্ষকতার জীবনে আমি দুটি কলেজে জব করেছি এবং সেই 17 বছর আগে আওয়ামী দুঃশাসনের লেডি ফেরাউনের শারিয়েদরা আমাকে জঙ্গি অজুহাতে, রাজাকার অজুহাতে আমাকে চাকরিচ্যুত করেছে, আমার রেজেকের উপরে হাত দিয়েছিল। আল্লাহ খায়রা রাজিকিন, অবশেষে একটি আলিম মাদ্রাসায় এমপিভুক্ত হওয়ার জন্য আমি এমপিও ধরে রাখার জন্য ঢুকেছি এবং সেই মাদ্রাসা থেকে আজও বের হতে পারিনি। সেখানে আল্লাহ রেজেক রেখেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুটো সন্তান আমাকে দিয়েছেন। দুটি মেয়ে মেডিকেল কলেজে পড়ছে, তারা ফাইনাল ইয়ারে এবং ইন্টার্ন করতেছে। শিক্ষক হিসাবে আমার সন্তানকে উপযুক্ত খাবার, উপযুক্ত কাপড়, উপযুক্ত বাসস্থান আমি দিতে পারিনি। আমি নীরবে নিভৃতে আমার চাঁদের কোণার মতো মেয়েদের দিকে তাকিয়ে আমি চোখের পানি জর্জরা ফেলে দেই। আমি কখনো কখনো আল্লাহর কাছে রাতের গভীরে ফরিয়াদ করি, রব্বানা পারিনা সহিতে মাওলা জালিমের অত্যাচার, দাও রক্ষাকারী, দাও সাহায্যকারী। আল্লাহর কাছে দীর্ঘ পথ টানতে টানতে একসময় এদেশ থেকে লেডি ফেরাউনকে আল্লাহ বিতাড়ন করেছে। আবার নতুন ইন্টারিম সরকার এসেছে। তাদের কাছে অনেক আশা করেছিলাম, অনেক আশ্বস্ত হয়েছিলাম। দুঃখজনক হলেও শিষ্টাচার সম্পন্ন, কর্তব্যপরায়ণ, ক্ষমাশীল ব্যক্তিকে নাকি শিক্ষক বলা হয়, কিন্তু আমাদের যেই শিক্ষক বৃন্দ আজকে উপদেষ্টা আছেন তারা শিষ্টাচার বহির্ভূত, তারা ক্ষমাশীল নয়, তারা কর্তব্যপরায়ণ নয়। যদি তারা কর্তব্যপরায়ণ হইতো, এই মজলুম, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, অসহায় এবং মানবতার জীবনযাত্রার তরণীতে অবস্থানকারী শিক্ষকদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য তাদের হৃদয় বিগলিত হতো। তাদের পাষণ্ড হৃদয় বিগলিত হচ্ছে না। তারা ক্ষমাশীল নয়, তারা কর্তব্যপরায়ণ নয়, তারা শিষ্টাচার সম্পন্ন নয়, তারা অশিষ্ট, তারা অনাচার, তারা জুলুম, তারা জালেম, তারা ফাসেক। কেননা আমাদের সংবিধানের স্পষ্ট ধারায় আছে